ভুল আছে। প্রথম আমি আগে বলছিলাম একদিন আপনারে যে প্রথম হচ্ছে একটা দোকানে যখন যাবেন সেলস বাড়ানোর জন্য আপনাকে জয় করার মন মানসিকতা নিতে হবে। যে জয় করার মন মানসিকতা কি, যে আমি এই দোকানটাতে যাব, ওখান থেকে আমি একটা অর্ডার কালেক্ট করে দোকান থেকে বের হবো, ঠিক না? তাহলে এক নম্বর হবে কি জয় করার মন মানসিকতা, জয় করার মন মানসিকতা। 2 নম্বর হচ্ছে ভালো কাজে জেদ থাকতে হবে। ভালো কাজে জেদ থাকা। ভালো কাজ কি, মানে আমি সারাদিন যে কাজগুলো করেন ভালো ভালো কাজ, আমি জেদ নিলাম আজকে আমার স্যারের টার্গেট দিয়েছে 50,000, আজকে আমি করে আসবোই ওর রোড থেকে। এটা হলো ভালো কর্মে জেদ থাকা। 3 নম্বর হচ্ছে দোকান বুঝে মাল উঠানো, মাল লোড দেওয়া, সুযোগ খুঁজে পণ্য তুলে দিতে হবে। সুযোগ খুঁজে বলে কি সুযোগ খুঁজবেন, যেই দোকানে দেখবেন আপনার কোন প্রোডাক্টটা গ্যাপ আছে। যেই দোকানে আমাদের নাইস বিস্কিটটা নাই, তাহলে নাইস বিস্কিটটা এখন অফার আছে, ভাই 5 কার্টন রাখেন, তাহলে নাইসে অফার। তাহলে সুযোগ খুঁজে দোকানে লোড দিতে, পণ্য দিতে হবে। 4 নম্বর কি, দোকানে সময় দিয়ে কাজ করতে হবে। দোকানে সময় দিয়ে বুঝে অর্ডারটা নিতে হবে, তাহলে আপনার মালটা বাউন্স হবে না, তাহলে আপনার অর্ডারটাও ভালো কাটতে পারবেন। এজন্য দোকানে সময় দিয়ে কাজ করতে হবে। 4 নম্বর কি, সুসম্পর্ক। হ্যাঁ ঠিক আছে, মানে ব্যবসায়িক সম্পর্ক রাখতে হবে, ভালো একটা গুড রিলেশন রাখতে হবে তার সাথে। গুড রিলেশন রাখতে হলে তার নাম জানা, তারপর তার বাচ্চা কাছে কটা আছে ভালো মন্দ তাকে জিজ্ঞেস করা, তার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে। 5 নম্বর কি, মার্চেন্ডাইজিং করতে, পণ্য সজ্জিতকরণ। পণ্য সজ্জিতকরণ করলে কি হয়, পণ্য সজ্জিতকরণ করলে হয় আমাদের ড্যামেজটা কম হবে। হ্যাঁ, এটা হলো আমাদের আগের মাল আগে বেচা হয়ে যাবে। হ্যাঁ, আমার নতুন মালটা আমি তলে মানে পিছিয়ে তলে পণ্য সজ্জিত করে রাখলাম। হ্যাঁ ঠিক আছে, যার কারণে মালটাও ঠিক থাকলো, ড্যামেজটাও কমলো, এবং এটা তাড়াতাড়ি আমাদের কাস্টমার হাতের নাগালে প্রোডাক্টটা পাইলো। তারপরে কি হবে, এলপিসি বাড়াইতে হবে। এলপিসি বাড়াইলে কি হবে, সেলস বাড়বে। সেলস বাড়বে মানে আমরা এলপিসি বাড়ালে আপনার ভ্যালু বাড়বে, ঠিক আছে। তারপরে স্ট্রাইকিং রেট বাড়াতে হবে, মানে মেমো বাড়াতে হবে। স্ট্রাইকিং রেট বাড়াতে গেলে মেমো বাড়াতে হবে। তারপরে এর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন এই প্রোডাক্টের উপরে স্বচ্ছ ধারণা থাকতে হবে। স্বচ্ছ ধারণা বলতে কি, সঠিক ধারণা থাকতে হবে যে প্রোডাক্টটা কেমন, এই প্রোডাক্টের ভিতরে কি আছে, কি খায় না খায়, এটার ভিতরে কি কি ফরমাল দিয়ে তৈরি, এই প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, ধারণা থাকতে হবে। লাস্ট হচ্ছে আরেকটা আছে কি, নতুন একটা স্কিউ আইলো কোম্পানিতে, ওটার প্রতি স্পেশাল একটা নজর দিতে হবে, ফোকাস দিতে হবে যে নতুন একটা প্রোডাক্ট আছে, এটা আমরা দোকানে উঠাবো। ক্লিয়ার বোঝা গেছে? ঠিক আছে।